ফাইনাল ম্যাচ স্টার্ট হচ্ছে। আলো আসছে জার্সিটা দাও করে দিলাম তুমি গোলাপ ফিচার। ফাইনাল ম্যাচ কিন্তু স্টার্ট হয়ে গেল। লাইভ লটারি হয়েছে দেখিস তো আগে? লাইভ লটারি তো ওটা আলাদা হয়েছে। তাহলে কিসের হয় লাইভ লটারি? থাইল্যান্ড আরে না 1 3 2 4 বলছে কমেন্টিও আরে ওরা জানে না নিয়ম জানে না কমেন্টি নিয়ম জানে না। আরে রাহুল ফাউলটা কোনদিন খেলা ছেড়ে যায় কি লেখা আছে ভাই উইনার 1 আর এই মুহূর্তে আমাদের গ্র্যান্ড ফিনালে ফাইনাল ম্যাচ 2024 বিবিসি ক্লাবের পরিচালনায় আমরা ছিলাম দীপিকা এন্টারপ্রাইজ ঠিক আছে এখান থেকে আমরা উঠলাম ডে নাইট নকআউট ফুটবল টুর্নামেন্ট একেবারে শেষ পর্যায়ে এসে আমরা পৌঁছেছি। দুই সেরা দল চূড়ান্ত পর্যায়ের খেলায় এই মুহূর্তে মুখোমুখি। একদিকে দীপিকা এন্টারপ্রাইজ হলুদ জার্সিতে, অন্যদিকে সাদা জার্সিতে রয়েছে এপি ফ্রেন্ডস। রাকেশ চেস করিস না, রাকেশ চেস করিস না, চেস করিস না আমাদের খেলা এবং সেখান থেকে সেরার সেরা অর্থাৎ চ্যাম্পিয়ন্স ট্রফি কাদের হাতে উঠবে সেটাই দেখার বিষয়। গ্র্যান্ড ফিনালে যে নির্ধারিত সময় সেখান থেকে খেলা চলছে, কিন্তু সবেমাত্র প্রথমার্ধের খেলার শুরুয়াত। এপি ফ্রেন্ডস দীপিকা এন্টারপ্রাইজ সতীর্থ খেলোয়াড়কে লক্ষ্য করে বল এগিয়ে দিয়েছে পর্যন্ত তারা তাদের নিজেদের দখলে বল রাখতে পেরেছে। এদিকে বল চলে গেল এপি ফ্রেন্ডস। দীপিকা এন্টারপ্রাইজ জার্সি নাম্বার 22 তার কাছে বল একেবারে ডান প্রান্তের সাইড লাইন ধরে আক্রমণের চেষ্টা করছিল, বাট সেক্ষেত্রে ব্যাড লাক। আবারও দীপিকা এন্টারপ্রাইজ ডিফক্স ছেড়ে মাঝমাঠ সেখান থেকে আক্রমণ, সুন্দর সুযোগ ছিল দীপিকা, কিন্তু ঠিকঠাক ভাবে তাহলে হয়তো ছেড়ে উঠতে পড়লো। এপি ফ্রেন্ডস আক্রমণ একদম শেষ হাসি কারা হাসবে সেটাই দেখার বিষয়। দীপিকা এন্টারপ্রাইজ সেখান থেকে গোল হতো কিন্তু এমনই সুযোগ ছিল। বাস না 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 আজকে ছিল রাতে। পোলিও থেকে বল চলে যাবে সরাসরি বান্টার কাছে, আক্রমণের চেষ্টা থাকবে, কিন্তু ওদিকে প্রতিপক্ষ খেলোয়াড় একেবারে কিন্তু প্রস্তুত ছিল। পোলিওর কাছে বল দেওয়া হয়েছে, সেখানে গুড্ডু রাজেশের কাছে চূড়ান্ত পর্যায়ের খেলা। এই মুহূর্তে হাড্ডাহাড্ডি লড়াই থাকবে, চ্যাম্পিয়ন হওয়ার লড়াই। হলুদ জার্সিধারী খেলোয়াড় তাদের কাছে 77 11 সেখান থেকে বল নিয়ে আক্রমণ। দীপিকা এন্টারপ্রাইজ তাদের কাছে বল। দুই সেরা দল, দুই সেরা খেলোয়াড় এই মুহূর্তে চূড়ান্ত পর্যায়ের খেলায় মুখোমুখি। প্রথমার্ধের খেলা, সেখান থেকে এখনো পর্যন্ত কিন্তু স্কোরের পরিবর্তন হয়নি। না খুব একটা বল যে হয় পাসিং ক্ষেত্রে মিনি বার্ড, সেটাকেও কিন্তু মাথায় রাখতে হবে। গুড্ডু তার কাছে বল, এপি ফ্রেন্ডস সেখান থেকে তার সতীর্থ খেলোয়াড় পোলিওকে লক্ষ্য করে বল বাড়িয়ে দিয়েছে। পোলিও থেকে ব্যাক ফরওয়ার্ড টু গুড্ডু থেকে অনেকটা বড় শট, বল পৌঁছে গেছে সরাসরি দীপিকা ব্যাক ফরওয়ার্ড টু গোলরক্ষক। পাশাপাশি আপনারা খেলা দেখছেন LCW ইন্ডিয়া ডিজিটাল প্ল্যাটফর্ম ফেসবুকে লাইভ দেখছেন, ফুটবল লাইভ দেখছেন দুর্গাপুর ফুটবল লাভার। শট সুন্দর স্ট্রাইক ছিল এই মুহূর্তে, তো সামলাচ্ছেন 4 সাইড বলুন বা 5 সাইড মিনি বার্ডের জন্য ভাইরাল গোলরক্ষক গোলকিপার গুড্ডু যা পোলিওর পায় বল, ভালো রে পোলিও থেকে
পাস ভিতরে যা নির্দেশ রেফারি বাবলুদার। It's a very dangerous place, but to do next গুড্ডু আগে থাক গুড্ডু আগে গুড্ডু দে দেখার বিষয় রয়েছে এই মুহূর্তে। গুড্ডু রেডি আছে গুড্ডু লক্ষ্য ছিল সুন্দর, কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে সুবিধা হয় এন্টারপ্রাইজ তাদের কাছে বল। এখনো দীপিকা এন্টারপ্রাইজ একেবারে পা প্রান্ত ধরে চেষ্টা করলে গুড্ডু টুর্নামেন্টে নেবে দীপিকা এন্টারপ্রাইজ সুযোগ তাদের কাছে, কিন্তু না, বল ফিরিয়ে দিয়েছে এপি ফ্রেন্ডস থেকে পোলিওর কাছে বল, সেখান থেকে পোলিও সতীর্থ খেলোয়াড় বল ফিরিয়ে দিয়েছে, আক্রমণের চেষ্টা করছে, সেখান থেকে ব্যাক ফরওয়ার্ড টু পোলিও, তার কাছে বল চলে গেল গুড্ডুর কাছে বলতে ফার্স্ট হাফের খেলা শেষ পর্যন্ত স্কোর লাইন 0 স্টার্ট হয়ে গেল। স্টার্ট হয়ে গেল হাফ টাইমের পরে। ভান্টা আছে পাস খেলনা বলটা না পয়সা কমে যাচ্ছে ভান্টা তোর ভান্টা দেবে গুড্ডু কভার কর সুব্রত দাস সুযোগ ছিল কিন্তু গুড্ডু বড় কর দৌড় করা এটা আমাদের ফাইনাল চলছে সুন্দর ফাউল স্লো কর দাঁড়া কাছে আছে এইদিকে লাইট অফ হয়ে গেল বাবা মেন মার মালে শর্ট ছিল কিন্তু পাস যাবি না খেলে এই মুহূর্তে ফিনালে এবং সেখান থেকে দাঁড়িয়ে আনতে দে এই মুহূর্তে যে গ্র্যান্ড ফিনালে যে দুটো টাইমিং এবং চূড়ান্ত পর্যায়ের খেলায় উঠেছে এবং দুই সেরা খেলোয়াড়েরা চলে এসেছে, সেখানে দাঁড়িয়ে স্কোরে সৃষ্টি হচ্ছে। এই মুহূর্তে বল রয়েছে
একটু আগে ঠিক যে কথাটা আমি বলছিলাম, দীপিকা এন্টারপ্রাইজের গোলরক্ষক, ভাইরাল গোলরক্ষক, সেখানে বল চলে গেছে এপি ফ্রেন্ডস, হাতছাড়া। দুই দলই কিন্তু এই মুহূর্তে বল প্লেসমেন্ট সঠিকভাবে বল প্লেসমেন্ট এবং সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু স্কোরের পরিবর্তনের ক্ষেত্রে সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। এবং সেখান থেকে দুই দল অত্যন্ত সেরা দল, সেরা খেলোয়াড়, এবং সেইভাবেই কিন্তু তারা তাদের খেলোয়াড় আক্রমণ এই মুহূর্তে এপি এন্টারপ্রাইজ খুব কাছাকাছি গিয়ে ব্যর্থ। তার সতীর্থ খেলোয়াড়কে লক্ষ্য করে বল বেগবে, এদিকে সুযোগ, ভালো গোল করলো কিন্তু স্কোর কিন্তু 1-0 স্কোর লাইন হয়ে গেল। এই দীপিকা এন্টারপ্রাইজ 1 এজি ফ্রেন্ডস 0। এজি ফ্রেন্ডসের একটু মিসআন্ডারস্ট্যান্ডিং, একটু ডিসিশন ভুল, এবং সেখান থেকেই কিন্তু তাদের স্কোরের পরিবর্তন, দ্বিতীয়ার্ধের ফিরে আসবে। এদিকে দীপিকা ফ্রেন্ডস অবভিয়াসলি চাইবে তারা যাতে নিজেদের স্কোরের খাতায় আরো একটা ডিজিট অ্যাড করতে পারে। অন্যদিকে দীপিকা এন্টারপ্রাইজ তাদের যারা টিম ওনার রয়েছেন তাদের মুখের হাসি চওড়া হচ্ছে, পরিশোধ করলে পরে তবে গিয়ে খেলার সমতা ফিরে আসবে। আবারও দীপিকা ফ্রেন্ডস সেখান থেকে সুন্দর বল, 0-0 স্কোর লাইন। লোটা কম্বল গুটাও, একটা শট কর, একটা শট কর, খেয়াল রাখে খেয়াল। টাইম আছে, কমিটি টিম টাইম গাদা, টাইম গাদা। রয়েছে দীপিকা এন্টারপ্রাইজ হলুদ জার্সিদারি খেলোয়াড় 2 স্কোর লাইন, অন্যদিকে সাদা জার্সিদারি খেলোয়াড় এজি ফ্রেন্ডস 0। দুটো গোল তাদেরকে পরিশোধ করতে হবে। এবং শুরু থেকে ঠিক যেটা কিন্তু আমরা নোটিস করছিলাম যে দীপিকা এন্টারপ্রাইজ তাদের খেলোয়াড়েরা কিন্তু খুব সুন্দর একেবারে পায়ে পায়ে সুন্দর পাস খেলছিল, এবং শেষ পর্যন্ত গ্র্যান্ড ফিনালে পর্যন্ত সেটাই কিন্তু তাদের লক্ষ্য করা যাচ্ছে, এবং সেটাকে বজায় রেখেই কিন্তু তারা দুটো গোল ছিনে নিতে পেরেছে। এই মুহূর্তে এটা হলো না পোস্টাল কিন্তু চ্যাম্পিয়ন 2024 চ্যাম্পিয়ন টিম এন্টারপ্রাইজ, চ্যাম্পিয়ন টিম দীপিকা এন্টারপ্রাইজ 2024 বিবিসি কিন্তু ফাইনাল চ্যাম্পিয়ন নকআউট ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন টিম, দীপিকা এন্টারপ্রাইজ।